চরফ্যাশনে মায়েদের নর্মাল ডেলিভারি উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ঔষধ সামগ্রী বিতরণ কর্মসূচি। সেবার আলো ঘরে ঘরে নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে চরফ্যাশন উপজেলা পরিকল্পনা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে মায়ের নর্মাল ডেলিভারি উচ্চারিত করার লক্ষ্যে জরুরি ঔষধ সামগ্রী বিতরণ কর্মসূচি উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর হাসপাতালে টিএইচও ডাক্তার শোভন বসাক, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়েসার আহমেদ কমল, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল ইসলাম দুলাল, জনতা বাজার কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, চরফ্যাশন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন জমাদার, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, শশীভূষণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, ভোলা জেলার পিএইচডির ব্যবস্থাপক জাকির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ফখরুল আলম, শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাবিবা আক্তার শিমু, চর মাদ্রাস ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের অর্পণা দাশগুপ্তা, নুরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের উম্মে কুলসুম সহ বিভিন্ন ইউনিয়নের পরিদর্শক পরিদর্শিকা, রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত থেকে নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউএনএফপিএ এর প্রতিনিধি এবং পিআইএসডির জেলা ব্যবস্থাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নর্মাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসব সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই যেমন ধরেন, এই যে ওনাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, এখানে কিন্তু বৃহৎ একটা অংশের মানুষের স্বাস্থ্য সেবাটা শুরু হচ্ছে, তো সেখানে আমাদের কাজ করতে হবে। তো আমি যেহেতু এখানে আছি, এই বছর আমার একটা প্ল্যান হচ্ছে, আমি আমাদের এই কমিউনিটি ক্লিনিক, তারপরে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেগুলো আছে, এটার জন্য স্পেশাল একটা বরাদ্দ রাখবো এই বছর। ধন্যবাদ।